হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে লগারিদম। এটা হচ্ছে একটা বিকম, এটা অনেক জায়গাতেই আছে, ক্লাস স্কুল লাইফেও আছে এবং কলেজেও আছে। আজকে যেটা বেস্ট যে যাদের জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে বিকমদের পাস এবং অনার্সদের সেকেন্ড ইয়ারের থার্ড সেমের অ্যাডভান্স বিজনেস ম্যাথমেটিক্সের একটা পার্ট, একটা চ্যাপ্টার হচ্ছে লগারিদম। খুব সহজ একটা চ্যাপ্টার, খুব ইজি একটা চ্যাপ্টার এবং এটা থেকে অনেক মার্কস স্কোর করা যায়। এখানে এই যে 10টা ফর্মুলা যেটা লেখা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এই লগারিদম চ্যাপ্টারটা কেন, এর সাথে ইন্টার রিলেটেড যা যা আপকামিং চ্যাপ্টার্স আছে সেইগুলো এই ফর্মুলা না জানলে করা যাবে না, এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। এটা হচ্ছে 10খানা ফর্মুলা আছে, সেই 10টা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে এবং যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট কেন, এগুলোর অ্যাপ্লিকেশন অঙ্কে অনেক বেশি, তো এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো তোমরা একটু কপি করে নাও, পজ করে টুকে নাও। তারপরে আমি কিছু বেশি তো কিছু বলতে পারবো না, বেশি ভিডিও বড় করলে দেখতে অসুবিধা হবে। বেসিক জিনিসগুলো বলে দেবো এবং কিছু অঙ্ক করিয়ে দেবো, ইম্পর্টেন্ট যেগুলো সিউর জন্য, খুব মানে ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি আচ্ছা কিছুটা হলেও করিয়ে দেবো। তো এগুলো তোমরা জানতে হবে। এই যে লগ যেটা লিখছি, কিভাবে লিখছি না লিখছি, এটা আমাদের বলতে হয়। দেখো এই জিনিসটা আমরা যেটা বলছি লগ টু দ্য বেস, এই যে জি এর তলায় যেটা লেখা হয় সেটা বলে টু দ্য বেস, মানে বেসে কি আছে নাকি এ আছে, টু দ্য বেস এম। তাহলে এটা এটা মানে প্রোনাউন্সিয়েশন হবে লগারিদম, লগ টু দ্য বেস এ এম। এম মানে হচ্ছে এই বড়টা মেন বডি, আর বেসটা হচ্ছে এ। এটা হচ্ছে ব্যাপার, মানে এরকম ভাবে লিখতে হয়। তাই ফর্মুলাগুলো আমরা মুখস্থ করব, না হলে অঙ্ক কিন্তু করতে পারবো না। আচ্ছা, দুটো তিনটে অঙ্ক দেখাই। দেখো, ফাইন্ড দ্য লগারিদম অফ 1728 to the base 2√3। তাহলে এখানে আমরা ফাইন্ড দ্য লগারিদম অফ এইটা টু দ্য বেস 2√3। তো এখানে আমরা কি করব, জাস্ট যেটাকে চেয়েছে, ধরো লেট x ইকুয়াল টু দ্য বেস কে বলেছে 2√3 আর মেন বডিকে 1728, তার মানে এর ভ্যালুটা আমার চাইছে। তোমরা একদম এটা মনে রেখে দেবে, এই ধরনের অঙ্ক দিলে টু দ্য বেস যেটা থাকে সেটাকে লেফট হ্যান্ড সাইডে লিখবে। লিখলাম, এই পারে যেটা আছে x যেটা বার করব সেটাকে পাওয়ারে লিখে দেবে, এটা লিখলাম। তারপর যেটা আছে মেন বডিটা লিখে দেবে। আরেকটা অঙ্ক করালে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে 2√3 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 1728। তারপর এই 1728 টাকে আমরা এলসিএম করব। এলসিএম করে এই টার্মে নিয়ে আসতে হবে, মানে এলসিএম করে মানে সবচেয়ে ছোট ছোট টার্মে 2, 3, 5 এ নিয়ে আসার চেষ্টা করবে, বড় কিছু রাখবে না। তাহলে 2, 3, 5 এ যদি আমি আনি, তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই যে 2√3 রেসপেক্টে আনতে হবে। এই 1728 টাকেও 2√3 রেসপেক্টে আনতে হবে। তাহলে 1728 এর এলসিএম করবে, লসাগু করবে। এলসিএম করলে দেখতে পাবে যে 6টা 2 পাবে, 2 টু দি পাওয়ার 6, আর 3টে 3 পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো এরকম, কিন্তু আমাকে আনতে হবে 2√3 এখানে। তাহলে এখানে আমি একটা জিনিস আমাদের জানা উচিত, বা আমি এটা বলবো, এটা জানলে খুব ভালো। রুট এক্স ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল টু একটা এক্স। ঠিক আছে, তার মানে একটা 3 মানে দুটো √3, তার মানে এখানে আছে টোটাল 3টে। তাহলে একটার জন্য যদি দুটো হয়, 3টের জন্য তার ডবল 6টা। তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2√3 হোল টু দি পাওয়ার 6। তাহলে এই 2√3 আর 2√3 রেসপেক্ট এসে গেছে। তাহলে পাওয়ার গুলোকে ইকুয়েট করে দেবো। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 6, এটা হচ্ছে উত্তর। তাহলে 2√3 এটা এদিকে এলো, এদিকেও 2√3 এলো, তাহলে পাওয়ারে এটা হচ্ছে 6, এটা হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু 6। ঠিক আছে, এরকম আরেকটা ধরনের অঙ্ক করালে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, তোমরা দেখে নাও।
আচ্ছা, আরো কটা অঙ্ক দেখো। বলছে যে ফাইন্ড logarithm of 625 to the base 5, 343 to the base root 7। তাহলে 625, তাহলে আমরা কি করব, let x equal to logarithm log to the base কি বলেছে 5 5 625। কি বলেছিলাম, এই বেসে যেটা থাকবে সেটাকে লেফট হ্যান্ড সাইডে লিখে দেবো, এই x টা পাওয়ারে বসিয়ে দেবো, তারপর যেটা লেখা আছে 625 বসিয়ে দেবো। এবার 625 টাকে আমাকে দেখতে হবে লেফট হ্যান্ড সাইডে কি আছে, 5 আছে। তার মানে এই রাইট হ্যান্ড সাইডটাকে 5 এর রেসপেক্টে আনতে হবে, শুধু 5 এর রেসপেক্টে। তাহলে 625 টাকে আমরা এলসিএম করব। 625 টাকে যদি আমি এলসিএম করি তাহলে কত আসছে দেখো, 25 25 হয়, তার মানে এটা হচ্ছে 5 12 60 25 125 5 5 হচ্ছে 2 25 5 5, তাহলে 4টে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে এটা, তাহলে খালি পাওয়ার গুলোকে ইকুয়েট করে দেবো, তাহলে x ইকুয়াল টু 4। ঠিক সেরকম ভাবেই এটাও আমরা করব। 343, তাহলে x ইকুয়াল টু log টু দা রুট 7 343। 343 টাকে এলসিএম করে 7 এর রেসপেক্টে আনবে, যতগুলো 7 হবে। এখানে যেমন রুট 7 আছে, আমাকে কি করতে হবে সেটাকে আমি এরকম যে আগের অঙ্কটার মতো যে রুট এক্স একটা মানে একটা x হয়, তাহলে সেরকম দুটোর জন্য আমরা বানিয়ে নেব। ঠিক এরকম ভাবে করে আমরা এই ভ্যালুটা বার করে নেব। এটা তোমাদের কাজ রইলো, যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, আচ্ছা এবারে দেখো, অনেক সময় এইগুলো না দিয়ে, এরকম স্টেটমেন্ট না দিয়ে এরকম, আচ্ছা তোমরা একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা কপি করে নিতে পারবে। আচ্ছা এবারে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এরকম দেয় ফাইন্ড দ্য ভ্যালু অফ x, তাহলে দিয়ে দেয় x ইকুয়াল টু log 2 128। তাহলে এখানেও তাই করব, 128 টাকে তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 128, তাহলে 128 টাকে এলসিএম করব, অনলি 2 এর রেসপেক্টে আনবো, 2 এর রেসপেক্টে এনে যতগুলো 2 হবে জাস্ট পাওয়ার গুলো ইকুয়েট করে দেবো। তাহলে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার 7, তাহলে x ইকুয়াল টু 7। ঠিক এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো আরেকটা টাইপের অঙ্ক, এইটা হচ্ছে এইগুলো লগ বার করতে দিচ্ছিল, এবার লগ গুলো বার করতে মানে দিয়ে দেবে, বলবে ফাইন্ড দ্য বেস, বেসে কি আছে এই জায়গাটা ফিল আপ করতে দেবে, এইটা দিয়ে দেবে। তখন কি একই জিনিস করবো, এই বেসটা যেটা থাকবে সেটাকেই পাওয়ার করে দিতে হবে। তাহলে দেখে নাও এই অঙ্কটা। if logarithm of 5832 be 6, find the base। লগারিদমের ভ্যালুটা দিয়েছে 6, বেসটা চেয়েছে, তাহলে আমরা লেট, তোমাদের এত লিখতে হবে না, আমি জাস্ট অঙ্কটা করাচ্ছি বলে বোঝানোর চেষ্টা করছি, তোমরা রাফে করবে, কারণ কি তোমাদের এক্সামে তো ওএমআর শিট হবে, এমসিকিউ হবে। let the base be x, তাহলে আমরা লিখবো কিরকম, 6 ইকুয়াল টু log টু দ্য বেস x 5832। আমি বলেছিলাম যে পাওয়ারে এই বেসে যেটা থাকবে সেটাকে আবার কি করতে হয়, লেফট হ্যান্ড সাইডে লিখে দিতে হয়, লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা পাওয়ারে লিখতে হয়, ঠিক আছে, আর যেটা আছে সেটা বসিয়ে দিতে হয়। এইবারে এইটাকে আমাদের পাওয়ারটাকে 6 আনতে হবে, তাহলে আমি এক্সটাকে ইকুয়াল টু যেটা থাকবে সেটাকেই বসাতে পারবো। তার মানে এটাকেও এলসিএম করব, এলসিএম করবে, এলসিএম করে দেখবে কত আসছে। এলসিএম করে যেটা আসবে সেটা হচ্ছে 6টা 3 আসবে, আর আসবে হচ্ছে 3টে 2 আসবে। তাহলে আমরা এরকম ভাবে লিখে দেবো,
তাহলে আমাদের পাওয়ারে 6 আনতে হবে। তাহলে এটাকে যদি এলসিএম করি, এলসিএম এখানে এলসিএম করবো, ওকে। তাহলে এলসিএম করলে এটা পাবো 6টা 3 পাবো, 3টে 2 পাবো, লসাগু এলসিএম। তো ওটা করে এখানে বসিয়ে দেবো। দেখো আমি কি বলেছি, পাওয়ারটা সেম আনতে হবে। তাহলে এখানে পাওয়ারটা 6 আছে, এখানে দেখো 3 আছে, এটা 6 আছে। তাহলে 6টা নিয়ে কোনো চিন্তা নেই, তাহলে আমাকে চিন্তা করতে হবে 2 টু দি পাওয়ার 3 নিয়ে। তাহলে 2 টু দি পাওয়ার 3 দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমি সেই লিখেছিলাম রুট এক্স ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স, মানে দুটো রুটের জন্য একটা রুট হয়, মানে একটা ইয়ে হয়। তাহলে এখানেও 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটা কত হয়ে যাবে, রুট 2 রেসপেক্টে রুট 2 হোল টু দি পাওয়ার 6, তার মানে রুট 2 হোল টু দি পাওয়ার 6। কেন, যদি একটা 2 এর জন্য দুটো রুট 2 হয়, তাহলে 3টে 2 এর জন্য কটা হবে, ডবল হবে, তাহলে 6টা। তাহলে এটাকে কি লিখতে পারি, 3 রুট 2 হোল টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6। দেখো পাওয়ার গুলো মিলে গেল, তাহলে দেয়ারফর আমি লিখে দিতে পারি x ইকুয়াল টু 3 রুট 2। এটা হচ্ছে উত্তর। এলসিএমটা ঠিক করে করবে, এলসিএম করে সময়টা নষ্ট করতে চাইছি না, তাই জন্য কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, ওকে। আচ্ছা, এই এটা এটা এরকম ইফ দ্য লগারিদম বলে দিল, তোমরা কপি করে নিতে পারো। এবারে অনেক সময় ওই ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স দিয়ে দেবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা কপি করে নাও তোমরা। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, দুটো দেখাচ্ছি, একটা করাবো, একটা তোমাদের নিজেরা করবে, তাতে প্র্যাকটিসটা হবে। তাহলে লগ এক্স 81 ইজ ইকুয়াল টু 4, আর এটা দিয়েছে লগ এক্স 243 ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে সেম ভাবে করব। তাহলে প্রথমটার জন্য কি করছি দেখে নাও। তাহলে 4 ইকুয়াল টু লগ এক্স 81, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। তাহলে আমাকে 81টাকে এলসিএম করতে হবে। 81টাকে যদি আমি এলসিএম করি, 9 দিয়ে বড় হয়ে যাবে, আমাকে পাওয়ারে 4 আনতে হবে। তাহলে দেখো 4টে, তাহলে 3 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার গুলো মিলে গেল, তাহলে লিখে দিতে পারি x ইকুয়াল টু 3। তোমরা নিজেরা করবে নিজেদের মতো, মানে একদম সেরকম ভাবে, একদম জাস্ট 243টাকে এলসিএম করব। এই অঙ্কটা তার সাথে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, মানে একই সাইমালটেনিয়াসলি। log 2 log 2 log 2 16, এই দুটো একই টাইপের অঙ্ক। এই অঙ্কগুলোতে আমাদের কি করতে হয়, জাস্ট এইটা যেটা আছে সেটাকে এলসিএম করব, এবং কেন মানে কি আনতে হবে সেটা বলে দিচ্ছি। এই বেসে যেটা আছে সেইটা আনতে হবে এখানে, সেটা সামথিং পাওয়ার আনতে হবে, যেরকম ভাবে আনছিলাম আগের অঙ্কগুলো। তাহলে সেরকম ভাবেই আমরা log 2 2 log 2, দেখো 16টাকে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 4, এলসিএম করে দেখে নেবে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, log টু দ্য বেস যখন লিখেছিলাম, log টু দ্য বেস am হোল টু দি পাওয়ার n হচ্ছে n log am, মানে এই যে পাওয়ারে যেটা থাকে nটা, সেটা সামনে চলে আসে। তাহলে দেখে নাও log 2 এই পাওয়ারটা এখানে ছিল, তাহলে 4টা এখানে চলে আসবে, তাহলে log 2 ঠিক আছে, পাওয়ারটা জাস্ট নেমে গেল এই ফর্মুলাটার জন্য। আর আরেকটা ফর্মুলা নাম্বার 2 ফর্মুলা মোস্ট প্রবাবলি, log টু দ্য বেস a হচ্ছে 1, মানে এই বেসে আর এখানে যদি সেম নাম্বার থাকে, যেমন দেখো 2 2 এর ভ্যালু 1 হয়, তার মানে এটা হয়ে যাবে log 2 log টু দি বেস 2 4 ইনটু 1, তার মানে এটা হয়ে গেল log 2 log 2 এর স্কয়ার। এটা যখন 1, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এই 4টাকে আমি 2 স্কয়ার লিখতে পারি। সেম এই ফর্মুলার অনুযায়ী পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে log 2 আবার log 2 হয়ে গেল। এটা সেম এই একই ফর্মুলা, যে বেস আর পাওয়ার, এই বেস আর যদি এটা যদি সিমিলার হয়, সেম হয়, তাহলে ভ্যালু 1 হয়। তাহলে 1 × 1 ইজ ইকুয়াল টু ভ্যালু 1, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। একদম সেম ভাবে এটা করা যাবে। এটা একটু এখানে 3 2 2 আছে, তার মানে এই বেসে যেটা থাকবে সেটাই আমায় আনতে হবে।
তার মানে এখানে log 3 log 2 log 2, এটাকে কত লেখা যাবে? 256 টাকে 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 8 লেখা যায়। তাহলে সেম ফর্মুলা, এই দুটো আর এই দুটো ফর্মুলা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোতে কাজে লাগবে, এই টাইপের অঙ্কগুলোতে। তাহলে log 3 log 2 log, আচ্ছা এই 8টা সামনে চলে এলো, পাওয়ারে ছিল, তাহলে log 2 2, তাহলে log 2 2টা 1 হয়ে গেল, তাহলে log 3 log 2 8 into 1, তাহলে log 3 log 2 2 to the power 3, 8টাকে 2 কিউব লেখা যায়, তাহলে log 3 এই পাওয়ারটা আবার সামনে চলে এলো, log 2 log 2, তাহলে এটার ভ্যালু 1 এটার ভ্যালু 1, তাহলে উত্তর হচ্ছে 1, ঠিক আছে। জেনারেলি এটার উত্তর 1ই হয়, বাট এর সামনে যদি একটা 2 বা অন্য কিছু থাকে তখন ওটা মাল্টিপ্লাই হয়ে যায়। জেনারেলি এই টাইপের অঙ্কের ভ্যালু হচ্ছে 1 হয়, ঠিক আছে, শেখাতে পারলাম। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো পড়াবো সেটা হচ্ছে এটাও ইউনিভার্সিটি খুব প্রচুর বাদ দেয়, log root 2 16 divided by log root 3 9, এটা ভ্যালু চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু, তাহলে log টু দি বেস root 2 16 divided by log root 3 9, তাহলে এখানে কি করব, লিখবো আমরা যেটা দিয়েছে সেটা লিখবো। আমার নিয়ম হচ্ছে বেসে যেটা আছে সেই রকম আমাকে আনতে হবে। তাহলে দেখো 16টাকে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, আর 9টাকে 3 স্কয়ার লেখা যায়। তাহলে আমি আবারও বলেছিলাম যে রুট এক্স ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স, তার মানে 4টে 2 এর জন্য আমরা কটা রুট 2 লিখতে পারি? 8টা। আর দুটোর জন্য এখানে কটা লিখতে পারি? 4টে, ঠিক আছে, দুটো 3, তার মানে 4টে রুট 3। তাহলে ওই ফর্মুলাটা যেটা ছিল পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 8 log root 2 বাই 4 log root 3, তাহলে দেখো বেস আর ওটা সেম, তাহলে ওটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 8 into 1 4 into 1, তাহলে কত হলো 8/4, তার মানে ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা কপি করে নাও, এগুলো সব ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো নেক্সট সামে যাচ্ছি। Find the value of 1 by log to the base BC plus 1 plus 1 by log to the base B AC plus 1 plus 1 by log to the base C AB plus 1, ঠিক আছে, এইটার ভ্যালু চাইবে, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইউনিভার্সিটি কোশ্চেনের মধ্যে দেয়। তাহলে এই অঙ্কটা একটা প্যাটার্ন আছে, তো একদম যেরকমভাবে আমি শেখাবো ঠিক সেরকমভাবেই তোমরা করার চেষ্টা করবে। দেখো আমরা উই নো বা উই হ্যাভ এরকমভাবে লিখবে, জাস্ট আমি শেখানোর জন্য তাহলে কিছু লেখা, বিসি প্লাস 1, এই 1 এর জায়গায় আমি কত বসাতে পারি? কেন?
এখানে বি বি কেন বসালাম না, কারণ এই যে বেসে যেটা আছে ঠিক সেরকম বসাতে হবে, তা নাহলে অঙ্কটা করতে পারবো না। টু দ্য বেস যদি না মেলে তাহলে মাল্টিপ্লাই প্লাস মানে কোনো কিছুই করা যায় না, লগারিদম ফাংশন করা যায় না। তাহলে লগ টু দি বেস এ, তাহলে এটা লগ টু দি বেস এই নিতে হবে। এবার এটা 1 বসানোর জন্য কত করতে হবে, সেম সেম বসাতে হবে, নাহলে 1 হবে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি, কেন, আমরা ফর্মুলায় জানি যে log to the base am প্লাস log to the base an is equal to log to the base a mn, ফর্মুলা লেখা আছে দেখবে। তাহলে এই ফর্মুলা আমাদের কাজে লাগবে এই অঙ্কে। ঠিক আছে, আমি বক্স করে রাখলাম, তোমরা কপি করে নিতে পারো সাইডে নোট করে। তাহলে এটার জন্য এই দুটো প্লাস ছিল, তাই জন্য মাল্টিপ্লাই হয়ে গেল, যেটা প্লাস থাকলে মাল্টিপ্লাই, টু দ্য বেস গুলো যদি সেম থাকে হয়েছে। তাহলে ঠিক সেরকম ভাবে আমরা এইগুলো বার করে নেব। তাহলে therefore 1 by log a bc plus 1 is equal to 1 by log a abc, তাই না? এই যে এটা বার করলাম, এটাই বসিয়ে দিলাম। কিন্তু এবারে দেখো আমি একটা ফর্মুলা লিখেছিলাম যে log ab is equal to 1 by log ba, মানে এই দুটো ফর্মুলা চেয়ে অঙ্কে কাজে লাগবে। মানে আমি যদি এটাকে 1 বাই করে দিই তাহলে বেসটা এখানে চলে যাবে আর এই বিটা এখানে চলে যাবে, দেখো রিপ্লেস করে যাবে। তাহলে এখানেও এই 1 বাইটা হয়ে যাবে, তাহলে এটা পরের লাইনে আমি লিখতে পারি এ বি সিটা বেসে আর এটা এখানে। ঠিক আছে, ফর্মুলা আছে, ফর্মুলা ভালো করে মুখস্থ করলে এই অঙ্ক করা যাবে, আদারওয়াইজ কিন্তু না। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে এই সাইডগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে ফার্স্ট একটা পেয়ে গেলাম, ঠিক সিমিলারলি সেকেন্ড দুটো ডাইরেক্ট এরকম লিখে দিতে পারি, সিমিলারলি 1 by log a bc plus 1, সরি এটা হবে b, এটা হবে ac, তাহলে এটা হয়ে যাবে log abc b, ওকে। আর পরেরটা হবে 1 by log cab plus 1, এটা হয়ে যাবে log abc c। ঠিক আছে, এই তিনটে ভ্যালু আমার কাজে লাগবে, এগুলো সার্কেল করলাম, জাস্ট অ্যাড করব। এবারে therefore এটা তোমরা কপি করে নাও, আমি বোর্ডটা মুছবো। তাহলে therefore জাস্ট লেফট হ্যান্ড সাইডে এটা লিখবে, এইদিকে লিখবে 1 by log a bc plus 1 plus 1 by log b ac plus 1 plus 1 by log c ab plus 1 is equal to log abca plus log abcb plus log abcc, মানে জাস্ট ভ্যালুগুলো আমি পুট করে দিলাম। তাহলে কত হলো, কি বলেছিলাম, বেস ওই ফর্মুলাটার প্লাস থাকলে গুণ হয়ে যায়, বেস দেখো সবার সেম, তাহলে এটা আমি লিখতে পারি abc abc, সব প্লাস ছিল সব কটা গুণ হয়ে গেল, তাহলে বেস আর এটা সেম হয়ে গেল, তাহলে ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটা হচ্ছে ফাইনাল উত্তর, অ্যান্সার এটাই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এগুলো ইউনিভার্সিটির খুব পছন্দের কোয়েশ্চেন, এগুলো খুব পরীক্ষায় দেয়। নেক্সট সামে যাচ্ছি, খুব 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 ইম্পর্টেন্ট একটা। If a square plus b square is equal to 23ab, find the value of log 1 by 5 a plus b। তোমাদের চারটে অপশন দিয়ে দেবে, কিন্তু অঙ্কটা না করতে পারলে তো আন্দাজে করতে হবে। তা এইটা দেখে নাও, এই অঙ্কগুলো একদম প্যাটার্ন টাইপের অঙ্ক। আমি বারবার বলছি এই পার্টটা ঘোরাতে পারে, এটা ঘোরালে এটা অটোমেটিক অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে, এই অঙ্কটা একটা প্যাটার্ন আছে। তাহলে সলিউশনটা দেখে নাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 23ab লিখলাম। তারপরে কি করব, দুদিকেই 2ab অ্যাড করব, মনে থাকে যেন এই স্টেপটা, এখানে যদি অন্য কিছু থাকে তাও একই করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab
তারপর এটা করে দেবো হচ্ছে +2ab। কারণ কি, আমাকে এটাকে হোল স্কোয়ার আনতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। তাহলে এটাকে কি হয়ে গেল, a + b হোল স্কোয়ার, আর ওটা কত হলো 25ab হলো, 25ab হয়ে গেল। অর্থাৎ তাহলে এটাকে 25টাকে আমরা কত লিখতে পারি, 5 স্কোয়ার, এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এটাকে আমরা লিখবো a + b / 5 তার পুরোটার হোল স্কোয়ার = ab। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের। হলো, এবারে আমরা লগ নেব, লগ ফাংশন নেব, টেকিং লগারিদম অন বোথ সাইড। তাহলে লগ নিচ্ছি দুপারে, তাহলে a + b / 5 এর হোল স্কোয়ার = log ab। কোনো সমস্যা নেই। তাহলে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হয়ে গেল 2 log a + b / 5 = log a + log b। ঠিক আছে, এই log এটাই তো চেয়েছিল, এই দেখো লেফট হ্যান্ড সাইডে এসে গেছে log a + b / 5। তাহলে জাস্ট 2টাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে log a + b / 5 = 1/2 log a + log b। এইটা হচ্ছে উত্তর, এইটুকুনি। মানে চেয়েছিল ফাইন্ড দ্য ভ্যালু, তাহলে ওটাই হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এইটা, খুব খুব ইম্পর্টেন্ট, প্রচুর দেয় পরীক্ষায়। আর এইটা হচ্ছে যদি জাস্ট এই 2ab এই স্টেপটা মনে রাখবে, এই স্টেপটা দুপারে অ্যাড করতে হবে, এটা যদি না জানা থাকে এই অঙ্ক করা যাবে না। এটা করবে একদম সিমিলারলি যা রকম ভাবে করা আছে ঠিক সেরকম ভাবে করবো, অন্য অঙ্ক দিলেও, মানে অন্য অঙ্ক মানে এই ডিজিট যদি চেঞ্জ করে দেয়, এছাড়া এই অঙ্কে কিচ্ছু নেই। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। আচ্ছা, আর একটা অঙ্ক দেখিয়ে দিই। তোমরা একটু কপি করে নাও বা পজ করে দেখে নাও। আর এটা তো বুঝতেই পারছো log ab গুণ ছিল, তাহলে log a + log b হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আর এখানেও পাওয়ারটা জাস্ট সামনে চলে এসেছে, কারণ কি log m হোল টু দি পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাই সেরকম এসেছে। আর এটা গুণ ছিল, ওপারে চলে গেল, 1/2 হয়ে গেল। আর একটা কোয়েশ্চেন, log √5 √5 এর ভ্যালু কত? এটা খুব সোজা অঙ্ক। হ্যাঁ, মানে এটা এইখানে যা নম্বর থাকে সেটাই উত্তর হয়, আমি বলে দিচ্ছি কেন। আমরা কি করব, লেট x = এই ভিতরে পার্টটা ধরবো, এই লগের ভিতরে পার্টটা। তাহলে ধরলাম, ধরেছি, ওকে। এবারে আমরা একটা স্কোয়ার করব, একটা স্কোয়ার করলে একটা রুট উঠে যাবে, অতগুলো স্কোয়ার থেকে অতগুলো রুট আছে, তাহলে একটা রুট উঠে গেল। তাহলে একটা রুট যদি উঠে যায়, তাহলে কটা রুট থাকে, দুটো, তিনটে থাকে, দুটো না, ইনফাইনাইট খানা রুট আছে, এটা চলছেই, এটা কোনো শেষ নেই, শেষ নেই, শেষ নেই, শেষ নেই, চলছে চলছে চলছে। ঠিক আছে, তার মানে কি, এই যে চলছে চলছে এই পুরোটাকেই তো আমি সেই এক্স ধরেছিলাম, তাহলে এই 5টা রইলো, এই 5টার এই পুরোটার জন্য সেটাকেই তো এক্স ধরেছিলাম, তাহলে এটাকে লিখতে পারি x² যা আছে তাই। আর এই পুরোটাকেই আমি এক্স ধরেছিলাম, কারণ এটা তো চলছে, ইনফাইনাইট খানা রুট আছে, তাহলে একটা এক্স এলিমিনেট হয়ে গেল, x = 5। তার মানে, আচ্ছা এটা বেসটা দেওয়া হয়নি, সরি, তাহলে log to the base 5। তাহলে উত্তর কত দিয়েছিলাম, তাহলে এই এক্সটা কত, কোনটা ধরেছিলাম, এইটাকেই ধরেছিলাম x, তাহলে বসিয়ে দাও। তাহলে log এটা, তাহলে log 5 = 1, সরি, ঠিক আছে, x = 5, তাহলে log এর এটা হলো 1 হয়ে গেল। ওকে, এই একই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় দেবে, যাই দেবে উত্তরটা কোনো চেঞ্জ হবে না। সিমিলারলি একদম সেম ভাবে এটার উত্তর সেই x = 6 আসবে, তাহলে log 6 আর 6 1। ঠিক আছে, তোমাদের যতটা পেরেছি যত ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য এবং যা যা প্র্যাকটিসের জন্য দরকার আমি করিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে, কমেন্ট সেকশনে বলো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো, আর যদি কিছু দরকার পড়ে বা যদি কিছু কোনো চেঞ্জেস বা কোনো বুঝতে অসুবিধা আমায় কমেন্ট সেকশনে জানিও।